কেন্দ্রীয় শাসক দল যে ধর্ম নিয়ে রাজনীতি করছে আর রাজ্যের শাসক দল যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, দুপক্ষের কেউই ধার্মিক না। এরা ধর্ম ভালোবাসে না, যে এদের নিজেদের ধর্ম এরা ভালোবাসে না। ক্ষমতা, আর সেই ক্ষমতার মাধ্যমে অর্থ লাভ, বিপুল অর্থ। ধর্ম এদের লক্ষ্য নয়। প্রত্যেকের অবস্থানটা, নিজ নিজ অবস্থানটাকে আরো শক্তিশালী করতে চাইছে, ক্ষমতাকে আরো বেশি প্রতিষ্ঠিত করতে চাইছে। এই লক্ষ্য ছাড়া ভোটের মাধ্যমে দেশবাসী ভোট দিক, নিজস্ব নিজ স্বাধীনভাবে ভোট দিক, এবং সেই ভোটটা একেবারেই জালিয়াতি শূন্য ভোট হোক, দুই পক্ষের কেউই চায় না। বর্তমান সময়ে ধর্মীয় রাজনীতিকে ঘিরে যে রাজ্য রাজনীতির মেরুকরণ হচ্ছে, এটা কোন দিকে এগোতে পারে বলে আপনার মনে হয়? যারা এই ধরনের রাজনীতি করছে আমাদের দেশে এখন, আমাদের রাজ্যে তথা সমগ্র দেশে, ধর্ম নিয়ে রাজনীতির সঙ্গে ধর্মকে জুড়ে দিয়ে রাজনীতি করছে, তারাই এই প্রশ্নের উত্তর ভালো দিতে পারবে কোন দিকে যাচ্ছে। কিন্তু আমরা কি লক্ষ্য করছি সেটা আমি বলতে পারি একজন নাগরিক হিসেবে। আমি একজন সচেতন নাগরিক, শিক্ষাপ্রাপ্ত নাগরিক, দেশের থেকেই পেয়েছি শিক্ষা, এবং কিসে দেশের ভালো, কিসে দেশের বা দেশবাসীর ভালো বা দেশবাসীর মন্দ, সেটা নিয়ে ভাবি। আর যারা রাজনীতি করেন, রাজনীতি খুব খারাপ, একেবারে খারাপ নয় কিছু, রাজনীতি ভালো। রাজনীতি হচ্ছে দেশ, আমাদের গণতান্ত্রিক দেশে দেশবাসী যাদের হাতে দেশ চালানোর ভার তুলে দেয়, সেই দেশ চালানোর ভারটা কাঁধে নিয়ে তারা সঠিক কর্তব্য পালন করবেন। দেশবাসীর যে অধিকার, রাজ্যের কথা বললে রাজ্যবাসীর যে অধিকার, সেই অধিকারকে মান্যতা দেবেন, দিয়ে তারা সেই অধিকার মেনে কাজ করাকে কর্তব্য বলে মনে করবেন। এটাই সঠিক রাজনীতি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখন, সেই রাজনীতিকে বলে অপরাজনীতি। আমি বলি অপরাজনীতি। অপরাজনীতি মানে যে রাজনীতি পথভ্রষ্ট হয়েছে, যে রাজনীতির ধারক বাহকরা তারা যে রাজনীতি করেন, সেটাকে বলে অপরাজনীতি। এখন যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে দেশে, রাজ্যে তথা সমগ্র দেশে, সেই ধর্ম নিয়ে রাজনীতির রূপ দুরকম আমরা লক্ষ্য করছি, সবাই লক্ষ্য করছেন, আমিও। গোটা ভারতবর্ষের যারা তথাকথিত ক্ষমতার আসনে বসেছেন, ক্ষমতাটা আমি বলি না, ক্ষমতা তাদের হাতে নেই, ক্ষমতা জনগণের হাতে গণতান্ত্রিক দেশে। কিন্তু তবুও একবার ক্ষমতা পেলে তারা ক্ষমতা অধিকার করে বসেন। সেই অর্থে বলছি যে পদাধিকারীরা যারা তাদের পদের বলে দেশের মানুষের উপর কর্তৃত্ব করতে পারেন বলে মনে করছেন, সেই ধরনের ভ্রষ্ট রাজনীতি করেন, তারা রাজনীতির সঙ্গে ধর্মটাকে জুড়ে দিয়েছেন, ধর্ম নিয়ে রাজনীতি করছেন। আমি মনে করি, তুমি আমাকে জানতে চাইলে আমার কথা, যে ধর্ম নিয়ে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে। কারণ আমরা আজকেই দেখলাম ব্রিগেডে 5 লক্ষ গীতা পাঠ হলো, আর বাবরি মসজিদের ওখানে উদ্বোধন হলো, শিলান্যাস হলো। এটা নিয়ে কি বলবেন আপনি? হ্যাঁ, এদের লক্ষ্যটা হচ্ছে ধর্ম বিশ্বাসজনিত পার্থক্য মানুষে আছে, এবং সেই পার্থক্য কিন্তু শুধু হিন্দু মুসলমান নয়। মানুষে পার্থক্য হিন্দু আর মুসলমান, হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ আর ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ, এটা নয়। গোটা ভারতবর্ষে অজস্র ধর্ম রয়েছে। প্রধান ধর্মগুলোর নাম আমরা সকলেই জানি, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরেও আরও বহু ধর্ম আছে, নাম বললে এখন তোমার ইন্টারভিউর সময় শেষ হয়ে যাবে। তৎসত্ত্বেও দুটো ধর্মের মধ্যেই ঘোরাফেরা করছে রাজনীতিকরা। তারা চেষ্টা করছে উন্নয়নের রাজনীতি বাদ দিয়ে, অর্থাৎ দেশের মানুষের যে দেশের বহুকাল ধরে শাসক দল ছিল, বিদেশি শাসক, এই বিদেশি শাসকের সময় থেকে মানুষরা নিজেদেরকে উন্নত করতে পারেনি। তারা চেষ্টা করেছে, কিছুটা শিক্ষা টিক্ষা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু হাজার হলেও শাসক দল। কিন্তু মুশকিল হচ্ছে, বিদেশি শাসক দল তবু যেটা চেষ্টা করেছিল, শিক্ষা দীক্ষা ইত্যাদিতে আমাদের অনেকখানি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এখন তুমি যাদের কথা বললে, প্রশ্ন করলে, তারা স্বদেশি শাসক দল।
তারা কী করছে, একটা একটা হাতিয়ার হাতে নিচ্ছে, যে হাতিয়ারটাকে নিয়ে মন্দ রাজনীতি, যেটা এক কথায় বলা যায় ক্ষমতা লাভের রাজনীতি, ক্ষমতা প্রতিষ্ঠার রাজনীতি, ক্ষমতাকে চিরস্থায়ী করার রাজনীতি। লাভ করতে চায়, প্রথম প্রতিষ্ঠা করতে চায়, তারপরে চিরস্থায়ী করতে চায়। সেটার একটা বড় মস্ত বড় হাতিয়ার গ্রহণ করেছে বর্তমান সময়ের রাজনীতিকরা। বললে ভুল হয়, রাজনীতিক তারা নয়, রাজনীতিকে নষ্ট করছে। একটা হাতিয়ার বানিয়েছে, হাতিয়ারটার নাম হচ্ছে ধর্ম। কিন্তু ধর্মটা আসলে প্রতিটা মানুষ এক একটা বিশ্বাস নিয়ে চলে। সেই বিশ্বাসের, আমি বললাম আগে, নানান রকম রূপ আছে, কিন্তু দুটো বিশ্বাসই আজকে প্রাধান্য পাচ্ছে। রাজনীতি যারা করে, মন্দ রাজনীতি অবশ্যই, সেই রাজনীতি করা মানুষদের হাতে ধর্মটা তারা তুলে নিয়েছে, ধর্ম বিশ্বাসটাকে তারা তুলে নিয়েছে মানুষে মানুষে বিভাজন করে দেওয়ার জন্যে, যেটা আমাদের বিদেশি শাসকরা শিখিয়ে দিয়ে গেছে, ডিভাইড অ্যান্ড রুল। বিভাজিত করে দাও আর শাসন করো। আর শাসন করে কি করবে না, ক্ষমতা লাভ করো। ক্ষমতা লাভ করে কি করবে না, যত পারো দৌরাত্ম্য করে নিজেরা অর্থ রোজগার করো। অর্থটাই কিন্তু জীবনের মূল অর্থ দাঁড়িয়েছে এদের কাছে এখন। জীবনকে অর্থপূর্ণ করতে হলে অর্থ, বিপুল অর্থ চাই। এবার তুমি যদি বলো যে তাহলে ধর্মটাকে এরা কীভাবে কাজে লাগাচ্ছেন, তাহলে আমি বলবো যে দুভাবে। এই দুভাবে কাজে লাগানোটা অনেকে বুঝতে পারছে না, কিন্তু অনেক সময় মাথা গুলিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশের যারা ধর্মবিশ্বাসী মানুষ, তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেওয়া হচ্ছে। আমরা ছোটোবেলা থেকে দেখেছি, হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ মনে করত ও মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ। ওর বিশ্বাস ওর, আমার বিশ্বাস আমার। আমরা দুজনে কিন্তু দুজনেরই খিদে এক, তৃষ্ণা এক, দুজনেরই জল খেলে পানি বলি আর জল বলি, তৃষ্ণা মেটাতে হয় একই পদার্থ দ্বারা। খাবার মেটাতে হয়, ক্ষুধা মেটাতে হয় এক ভিন্ন ভিন্ন পদার্থ ঠিকই, কিন্তু ক্ষুধা মেটাতে হয়, সেটা তারা জানে। কিন্তু মুশকিল হচ্ছে যারা এই ধর্ম নিয়ে রাজনীতি, তথাকথিত রাজনীতি করতে বসেছে, তারা মানুষের এই ভাবটা ভুলিয়ে দিচ্ছে। এবং রাজনীতির যে খুব খারাপ দিক, সেইটা এই ক্ষমতাধারীরা কীভাবে ব্যবহার করছে ধর্মটাকে, সেটা দেখলে বোঝা যায়। যেমন ধরো, গোটা ভারতবর্ষে যারা আজকে ক্ষমতাধারী মাথায় বসে আছেন, তারা কি করছেন, তারা একটা ধর্মকেই অবলম্বন করছেন এবং বলছেন যে সেই ধর্মটাই সব, আর বাকি সব ধর্ম, বিশেষ করে বাকি ধর্মদের অত ধরছেও না, একটা ধর্ম বিপক্ষে দাঁড় করিয়ে দিচ্ছে। অর্থাৎ ধর্মের বিপক্ষে ধর্মকে দাঁড় করাচ্ছে। আমি তো মনে করি এরা প্রকৃত ধর্মবিশ্বাসী নয়। যদি হতেন তাহলে কিন্তু এরা এরকমভাবে একটা ধর্মের বিপক্ষে আরেকটা ধর্মকে দাঁড় করিয়ে দিত না। তুমি বললেন দিদি ধর্মের বিপক্ষে, সেটা আবার কীরকম কথা হলো? তো কথাটা এরকম, এক ধর্ম বিশ্বাসীর বিপক্ষে আর এক ধর্ম বিশ্বাসীকে বলে দিচ্ছে যে দেখো তোমরা কেউ কাউকে বিশ্বাস করো না। এই ক্ষতিটা খুব করছে এরা। কিন্তু আমি যেটা বুঝি এটা করছে, এবং আরেকটু ভালোভাবে ধরিয়ে দেওয়া যাক, সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতীয়ত্বটা গুরুত্ব পাচ্ছে না, ভারতীয়ত্বটা গুরুত্ব পাচ্ছে না। একজন হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষও ভারতীয়, একজন মুসলমান ধর্মে বিশ্বাসীও ভারতীয়। এই ভারতীয় পরিচয়টাই প্রধান, এবং তারও উপরে কোন পরিচয় প্রধান? দুজনেই মানুষ। এই দুটোকে না একেবারে হাপিস করে দেওয়া বলে একটা শব্দ আছে, সে হাপিস করে দেওয়ার ব্যাপারটা চলছে, মানুষের মগজ ধোলাই চলছে। তা তুমি হচ্ছ হিন্দু, তুমি হচ্ছ মুসলমান, তোমাদের মধ্যে কখনো মিল হতে পারে না। ভারতীয়ত্ব পরিচয়, মুসলমান পরিচয়, সেগুলোকে মুছে দিতে চাইছে এরা। কিন্তু কেউ যারা হিন্দু ধর্মে বিশ্বাসী হয়ে এটা করছে, তারা কিন্তু সত্যিকার ধার্মিক নয়, কিন্তু এটা করছে। মানুষে লড়িয়ে দেওয়া, আর লড়িয়ে দিয়ে ভুলিয়ে দেওয়া যে তোমার আসল প্রয়োজনটা আমি কিন্তু মেটাচ্ছি না, এটা কিন্তু মানুষ ভুলে যাচ্ছে। সত্যিই তো, ও তো আমার শত্রু। এই দিকেই, হ্যাঁ, মানে হিন্দু মানুষদের বলতে শোনা যাবে, এই মুসলমানরা না সত্যি ওরা খুব খারাপ।
আবার মুসলমানরা বলবে হিন্দুরা আমাদের সর্বনাশ করার চেষ্টা করছে। এই যে হুমায়ুন কবির বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম বানাচ্ছেন, এমনকি দুর্গা মঞ্চ বানাচ্ছেন, তার বেলায় ঠিক, আর আমি বাবার মসজিদ বানালে দোষ। হ্যাঁ, তো আমার সেই ওই কবির মহাশয় হুমায়ুন কবির না কি নাম বললে, এদের নাম মানে আমার খারাপ লাগে যে এরা কী করছে বুঝতেও পারে না, নাকি না জেনে করে না জেনে করে, সেটাই এখন প্রশ্ন। জেনে করলে অপরাধ, আর না জেনে করলে অজ্ঞতা বলে ক্ষমা করে দেওয়া যায়। কিন্তু দুটোর একটা মানুষ ঘরও না থাকুক যে ঘরে শিক্ষা পৌঁছায়নি, করতে পারতেন না। একটা মানুষও যেন না থাকে যে ব্যাধিতে চিকিৎসা পায় না, বিনা পয়সা চিকিৎসা পায় না, বিনা পয়সায় শিক্ষা পায় না, এরকম একটা মানুষও নেই দেশে। এই রকম ব্যবস্থা আমি একটা করেছি, সেই প্রতিষ্ঠান করেছি। শিক্ষা, চিকিৎসা, কাজ সবই তারা পাবে, সবই আমার দেশের মানুষ সমান পাবে। আর সর্বোপরি সব মানুষের আর্থিক অবস্থান এক হবে। এটা যদি তিনি করতেন, করে ঘোষণা করতেন, আমরা তো তাকে মাথায় তুলে নিতাম যে এই তো দরকার, এই তো নেতা। তাহলে তিনি কি করছেন না, তিনি একটা বাবরি মসজিদ তৈরি করছেন। এ তো বাবরের অপমান। বাবর সম্পর্কে আমি যা পড়েছি, অত্যন্ত মহানুভব একজন বাদশা ছিলেন, সম্রাট ছিলেন আমাদের দেশে। তাকে একেবারে অপমান করছেন যারা এগুলো করছেন। তো বাবরি মসজিদ না মহাকালী মন্দির নাকি কি যেন আরও সব আছে মন্দির, এরা সব সেই নিয়ে রাম মন্দির টন্দির নিয়ে লড়াই করছে। তো এ তো রামেরও অবমাননা। রাম অত্যন্ত ভালো রাজা ছিলেন। এ তো মহাকালী মন্দির না কি মন্দির একটা আছে, তো সে কালীরও তো শক্তিময়ী বলে মেয়েদের খুব শক্তিময়ী ভাবা হয়, সেই অর্থে কালীর একটা মর্যাদা আছে। তো সেই সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়ে এরা যেটা করছে, সেটা আসলকে ভুলিয়ে দিয়ে নকল নিয়ে মানুষ মাতামাতি করুক, সেটা এরা চাইছে। কীরকম সেটা না, নকল মানে কি, তোমার আসল কি? জীবনের সমস্ত চাহিদাগুলো তো, জীবনের অপ্রাপ্তিগুলো তো, প্রত্যেকটা মানুষের চাওয়া তো তাই যে আমার জীবনে সব কিছুই আমি পেয়েছি। এদেশে এমন মানুষ নেই যে অসমানে, খুব ধনী এ খুব গরিব, প্রত্যেকের সমান আর্থিক সামর্থ্য রয়েছে। এটাই তো মূল লক্ষ্য হওয়া উচিত। সে তো করছে না এরা। তো এই বাবরি মসজিদ করে কী লাভটা হবে? মানুষও প্রশ্ন তুলতে ভুলে যাচ্ছে যে বাবরি মসজিদ করে লাভটা কী হবে মানুষের? মানুষ খেতে পাবে, চিকিৎসা পাবে, চাকরি পাবে, বাসস্থান পাবে, রাস্তাঘাট ভালো পাবে, সমান আর্থিক মর্যাদা থাকবে। আমাকে গরিব বলে তাচ্ছিল্য করবে না, ধনী বলে মাথায় তুলে রাখবো, এই ব্যবধান থাকবে না, সেগুলো সব হবে তো। তিনি বলতে চাইছেন বাবরি মসজিদ করে তৃণমূল কংগ্রেসের দিকে একটাও ভোট পাবে না, তৃণমূল কংগ্রেস শূন্য হয়ে যাবে, তাদের ঝান্ডা ধরার একজনও থাকবে না। হ্যাঁ, তো ভোটটা পাওয়ার তাহলে ষড়যন্ত্র করছে কী করে কোন মন্ত্রে ভোট পাওয়া যায়। কিন্তু ভোট তো অধিকার, আমরা তো জানি নির্বাচন, ভোট দেওয়াটা প্রতিটি মানুষের অধিকার, স্বাধীনতা। আমার স্বাধীনতা আছে আমি কাকে ভোট দেব, এমনকি না দেওয়ারও স্বাধীনতা আছে। আমি যে লোকগুলো ভোট চাইছে তাদের সকলকে অস্বীকার করে আমি একটা কোনো দলীয় প্রার্থীকে না দিয়ে আমি একজন নির্দল প্রার্থীকে দিতে পারি, অথবা ভোটটা কাটাকুটি করে দিয়ে আসতে পারি। এটা বন্ধ নয়, বরং সেটা তিনি করুন। আমি তাকে স্বাগত জানাবো যে ভোট যেন প্রতিটা মানুষ ঠিকঠাক দিতে পারে। আজকে যদি এই ভদ্রলোক এই ঘোষণা করতেন, সামনে নির্বাচনে প্রত্যেকটা মানুষ তাদের ইচ্ছে মতো ভোটটা যেন ঠিক সঠিক জায়গায় দিতে পারে, বাধাপ্রাপ্ত না হয়, তাদের দিয়ে ভোট পাইয়ে দেওয়ানো না হয়, করিয়ে নেওয়ানো না হয়, এটা যদি করতেন সেটাই কাজের কাজ হতো। তো এই বাবরি মসজিদ করে মন্দির কাজী নজরুল ইসলাম কতকাল আগে মন্দির মসজিদ বলে একটা প্রবন্ধ লিখে গিয়েছিলেন যে মন্দির মসজিদ নিয়ে ঝগড়া হচ্ছে, আল্লাহ ভগবানের লড়াই হচ্ছে আল্লাহ ভগবান নিয়ে। তারপর যখন দুটো মানুষ মার খেয়ে রক্তাক্ত হয়ে এক জায়গায় হিন্দু আর মুসলমান এসছে, তখন দুজনেরই মুখ দিয়ে আর আল্লাহ ভগবান বেরোচ্ছে না, বাবা গো মা গো বেরোচ্ছে। এত বড় শিক্ষা দিয়ে গেছেন, কিন্তু আমরা শিক্ষিত হলাম না। কিন্তু আর একটা দিক একটু আড়ালে থেকে যাচ্ছে, ধর্ম নিয়ে রাজনীতি। যারা হিন্দুত্বের রাজনীতি করছে, হিন্দুত্ব নিয়ে, তাদেরটা খুব প্রকাশ্যে আসছে। কিন্তু আমাদের রাজ্যেও ধর্ম নিয়ে রাজনীতি চলছে। সেই রাজনীতির খেলাটা খুব গূঢ় খেলা, অত্যন্ত নিগূঢ়, অত্যন্ত পরিকল্পিত এবং
ওপর থেকে দেখলে বোঝা যায় না এমন একটা ধর্ম নিয়ে রাজনীতি। কীরকম সেটা না, এখানে যিনি দণ্ডমুণ্ডের কর্ত্রী রাজ্যে, তিনি দেখাতে চেয়েছিলেন প্রথম এই ধরনের একটা খেলা খেলছিলেন যে ওই যারা কেন্দ্রে যারা রাজনীতি করছে শাসক দল, এখানে কিন্তু সরকার নেই না, রাজ্যেও সরকার নেই, দেশেও সরকার নেই, আমি বিশ্বাস করি না, আছে শাসক দল দুটো। এই দুটো শাসক দলের খেলা খুব মজার, ওপরে লড়াই, ভেতরে রীতিমতো বন্ধু। তো সেই লড়াইটাই আমাদেরকে খুব মুশকিল করে দিয়েছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুব খারাপ, কারণ তিনি দেখাতে চাইছিলেন প্রথম, এখন আবার অন্য খেলা খেলছেন, যেটা উপর থেকে ওর খেলা, যে আমি ওই যারা বঞ্চিত, যারা ধর্মীয় পরিচয়ে এখনও আমাদের দেশে অবহেলিত, আমি তাদেরই পক্ষে, আমি তাদের ধর্মটাকেই প্রাধান্য দিই। আবার বলেন আমি সব ধর্মের প্রাধান্য দিই, আমি এখানে যাই, ওখানে যাই, সেখানে যাই। তো এই যে কেন্দ্রীয় হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে তার একটা অবস্থান বলে তিনি দেখাতে চান। এটা আমরা দর্শনে বলি অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটির তফাৎ। তিনি অ্যাপিয়ারেন্সটা দেখান এরকম, অর্থাৎ তিনি কীরকম মানুষ দেখাচ্ছেন না, তিনি কখনো ধর্ম, ওই যারা ওই হিন্দুত্ববাদীরা যে ধর্মকে অবহেলা করছে, উপেক্ষা করছে, যে ধর্ম বিশ্বাসীদের বিধ্বস্ত করতে চায়, আমি তার বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছি। এইটা তার একটা অবস্থান, এবং এটাও ধর্ম নিয়ে রাজনীতি, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ একটা বিশেষ ধর্মাবলম্বীদের আশ্বাস দিচ্ছেন যে আমি তোমাদের পাশে আছি, ওই হিন্দুত্ববাদীরা যতই বলুক আমি তাদেরকে কিছুতেই মাথা তুলতে দেব না। এটাও ওরা যদি হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি হয়, তাহলে এটাও হচ্ছে ধর্ম নিয়ে আর একটা বড় ধরনের রাজনীতি। একটা বিশ্বাসী একটা বিশেষ গোষ্ঠীকে তিনি এক ধরনের ধর্মীয় বোধে আচ্ছন্ন করছেন এবং বলছেন যে তোমাদের কোনো বিপদ নেই। কেন সেটা করবেন? বরং তিনি যদি বলতেন যে এই ধর্ম নিয়ে রাজনীতি, এক্ষেত্রে আমাদের দেশে ধর্মনিরপেক্ষ দেশ, এই দেশে অন্যায়, এটা আমরা করতে দেব না, এটা বললে তিনি অন্যরকম বলতেন, ভূমিকা নিতেন। তা না করে তিনি বললেন আমি যারা তোমাদের উচ্ছেদ করতে চাইছে তোমাদের পাশে আমি আছি। এটাও ধর্ম নিয়ে রাজনীতি, এবং তার খেলা আরও মারাত্মক। আমি একটা দিক থেকে বলতে বাধ্য হচ্ছি, যারা আমাদের কেন্দ্রে শাসক দল রাজনীতি করে, তারা কিন্তু এক ধরনের নগ্ন ধর্মীয় রাজনীতি করে, নগ্ন, প্রকাশ্য। তারা কিন্তু সেটা রাগঢাক করে না। এটুকু তাদের মধ্যে আমি বলি যে এটা আমাদের স্বীকার করতে হবে। একেবারে নগ্নভাবে বলছে আমরা এই ধর্মকে কোনো দিন মাথা তুলতে দেব না, আমাদের এই ভারতবর্ষের একটা বিশেষ ধর্মবিশ্বাসীর ভারতবর্ষ হবে, ধর্মনিরপেক্ষ নয়, সেটা তারা পরিষ্কার বলছে। ক্ষতিকারক, কিন্তু বলছে তারা। উল্টো দিকে যারা আমাদের রাজ্যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, তাদের যিনি নেত্রী, তিনি কিন্তু যে অন্যায়টা করছেন, তার দ্বারা যে অন্যায়টা হচ্ছে বলে তিনি জানেন কি জানেন না আমার জানা নেই, সেই বোধ আর তার আছে কি না, তিনি যেটা করছেন সেটা হচ্ছে উল্টো দিকটা করতে গিয়ে দেখাচ্ছেন আমি উল্টোটা করছি, কিন্তু আসলে তিনি আরও ঘোরতর ধর্ম আর রাজনীতির মধ্যে মিলিয়ে দেওয়ার একটা ঘোরতর পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। আমার আজকে শেষ প্রশ্নই, ধর্ম নিয়ে রাজনীতি 2026-এ কোন দিকে এগোবে বলে আপনার মনে হয়? এগোবে যেদিকে, সেদিকে বোঝাই যাচ্ছে যে মানুষে একটা হিংসাত্মক সম্পর্ক তৈরি করা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। সত্যিকার যে গণতন্ত্রের যে লক্ষ্যটা, আমি আগের কথাটা একটু শেষ করে নিয়ে তোমার এই প্রশ্নটার উত্তর দিচ্ছি। উনি আরও মারাত্মক খেলা খেলছেন। আমাদের রাজ্যের যিনি নেত্রী, আমাদের অনেক বেশি কাছে, যেহেতু রাজ্যটা আমাদের রাজ্য, তিনি আরও যে খেলাটা খেলছেন, ওপরে দেখাচ্ছেন যে আমি বিরোধী, কিন্তু ভেতরে উনি সমঝোতা, ওই ধর্ম নিয়ে রাজনীতি যেটা কেন্দ্রে চলছে তারই তিনি সমর্থক। এটা অনেক বেশি নিন্দনীয়। আমি যদি তোমাকে বলি যে তুমি খুব খারাপ, এক্ষুনি বেরিয়ে যাও, সেটা অনেক ভালো। কিন্তু যদি আমি বলি এসো বুকে জড়িয়ে ধরি, তারপরে তোমাকে অপমান করার চেষ্টা করি, তার পরবর্তী স্টেপে তোমার শত্রু আমি,
সেটা অনেক বেশি মারাত্মক হয়। তো এই দুটো ধর্ম নিয়ে রাজনীতির এই যে দুটো ক্ষেত্রের মধ্যে একটা নগ্ন আর একটা প্রচ্ছন্ন, এই প্রচ্ছন্ন ধর্ম নিয়ে রাজনীতিটা আমার কাছে বেশি মারাত্মক বলে মনে হয়, যেটা মানুষ ধরতে পারছে না। এবারে তোমার প্রথম থেকে এই প্রশ্নটা তুলেছ যে কোন দিকে যাবে বলে মনে হয়। কিচ্ছু না, এদের সোজা সাপটা উত্তর আমার। কেন্দ্রীয় শাসক দল যে ধর্ম নিয়ে রাজনীতি করছে আর রাজ্যের শাসক দল যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, দুপক্ষের কেউই ধার্মিক না। এরা ধর্ম ভালোবাসে না, যে এদের নিজেদের ধর্ম এরা ভালোবাসে না। এরা শুধু কামনা করে পৃথিবীতে কাম্য বস্তু এদের কাছে প্রথম ক্ষমতা, আর সেই ক্ষমতার মাধ্যমে দ্বিতীয় মানে মূল অর্থ লাভ, বিপুল অর্থ। ধর্ম এদের লক্ষ্য নয়, মানে ধর্ম, এরা নিজের ধর্ম বাঁচাতে চাইছে, বিরাট উঁচুতে স্থান দিতে চাইছে, এটা এদের লক্ষ্য নয়। এরা নিজেরা ধার্মিক না। কোনো ধার্মিক মানুষ অন্য ধর্মের মানুষকে কখনো শায়েস্তা করতে চায় না। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তো দ্বিতীয় কথা, এরা ধার্মিক না। তৃতীয় কথা, এরা দেশপ্রেমিক না, দেশকে ভালোবাসে না, দেশের উন্নয়ন চায় না, দেশবাসীর উন্নয়ন চায় না যে সেটাকে ঢেকে দেওয়ার জন্যে ধর্ম নামক একটা আবেগের বিষয়। প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের ধর্ম বিশ্বাসটা তার খুব আবেগের, সেই আবেগটাকে উস্কিয়ে দিচ্ছে দুই পক্ষই। আবেগকে উস্কিয়ে দিয়ে এবার তুমি বলো কোন দিকে যাচ্ছে? যাওয়াটা একটা দিকেই, সামনে নির্বাচনে কে ওই শাসক দলের অবস্থানটাকে রক্ষা করতে পারবে। যে শাসক দলে আছে, রাজ্যে একটা শাসক দল বা কেন্দ্রে একটা শাসক দল, দুটো দলই হচ্ছে একটা রাজনৈতিক দল। এখানেও একটি রাজনৈতিক দল, ওখানেও একটা রাজনৈতিক দল। কেউ মিশ্রণ বলে কিছু এখানে নেই, কেউ মিশতে পারছে না। এই দুটো রাজনৈতিক দলই চাইছে তাদের একেবারে নিরঙ্কুশ ক্ষমতাটা ধরে রাখতে। কেন্দ্রীয় শাসক দল, রাজনৈতিক দল বিশেষ, তারা চাইছে আমাদের ক্ষমতা নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত হোক। এরা চাইছে আমাদের রাজ্যের আমাদের ক্ষমতাও নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত হোক। খুব খোলা কথা বলছি, রাজ্যের শাসক দলনেত্রী চেয়েছিলেন গোটা ভারতের শাসক দলীয় অবস্থানটাকে অধিকার করতে। সম্ভবত বুঝে নিয়েছেন সেটা সম্ভব নয়, যার ফলে নিজেদের মধ্যে একটা লেনদেন চলছে, সামনে নির্বাচন। সেই লেনদেনের খেলাটা আমি রাজনীতি করি না বা রাজনীতি জীবনে জানি না, বুঝবার চেষ্টা করি এবং মন্দ রাজনীতিকে চেষ্টা করি ঠেকাবার নাগরিক মন নিয়ে। সেখান থেকে আমার মনে হচ্ছে যে সামনে নির্বাচনটাকে লক্ষ্য রেখেই এরা এগোচ্ছে। প্রত্যেকের অবস্থানটা নিজ অবস্থানটাকে আরও শক্তিশালী করতে চাইছে, ক্ষমতাকে আরও বেশি প্রতিষ্ঠিত করতে চাইছে। এই লক্ষ্য ছাড়া ভোটের মাধ্যমে দেশবাসী ভোট দিক, নিজ স্বাধীনভাবে ভোট দিক এবং সেই ভোটটা একেবারেই জালিয়াতিশূন্য ভোট হোক, দুই পক্ষের কেউই চায় না। ভোটটাকে এরা প্রত্যেকেই নিজের দখলে নিতে চায়, ভোটটা করিয়ে নিতে চায় এবং মানুষে একটা দলাদলির সম্পর্ক তৈরি করে দিয়েছে। প্রত্যেক মানুষের ঘাড়ে একটা করে দলীয় ভূত রেখে দিয়েছে, চাপিয়ে দিয়েছে। এরাও ওরাও, কেন্দ্রে রাজ্যে প্রত্যেকটা মানুষ, কোনো মানুষ আজকে আর খুঁজে পাবে না যে আমি কোনো দলীয় লোক নই, আমি মানুষ, আমি এই দেশের মানুষ, আমি ভারতীয়, আমি পশ্চিম বাঙালি, এই পরিচয় কেউ দেয় না। প্রত্যেকেই একটা দলের অঙ্গীভূত হয়ে গেছে। এখানে কতটা ক্ষমতা ধরে রাখতে পারছে, ক্ষমতা আরও কতটা বেশি করে নিতে পারছে, চিরস্থায়ী করে নিতে পারছে, এটাই এদের লক্ষ্য। দেশবাসী দুই পক্ষের কারোরই মাথায় নেই। অতএব যে গণতান্ত্রিক দেশে নির্বাচনের মাধ্যমে যেটা হওয়ার কথা, আমি পরিষ্কার করে বলি, 5 বছর একটা শাসক দল থাকবে কেন্দ্রে বা মিশ্রিত শাসক দল থাকবে কেন্দ্রে। শাসক দল কেন, রাজনৈতিক দলগুলো মিলেমিশে কেন্দ্রে থেকে
বেশি বেশি যে পেয়েছে সে সে একটু পদাধিকার করলো, বাকিরা সহযোগী হবে। সহযোগী হয়ে দেশের ভালো হবে কিভাবে? সব মানুষ খেতে পরতে পাবে, সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে। ভারতীয় কেউ এমন হবে না গরিব আর ধনী, এই বিভাজন থাকবে না, শিক্ষিত অশিক্ষিত, এই লক্ষ্য এদের নেই। এই লক্ষ্যটাকে এরা দুর্মূশ করে দিয়েছে। দিয়ে শুধুমাত্র আর কোনো দল থাকবে না, আমরা থাকবো, আমাদের রাজনৈতিক দল থাকবে। এটা হচ্ছে গণতন্ত্রকে পুরো ধ্বংস করে দেওয়ার রাজনীতি। আর সেই দিকে তুমি কোন দিকে যাচ্ছে বলছো? আমার একটাই উত্তর, আমাদের দেশের যে গণতান্ত্রিক আদর্শটা, সেটা সারা পৃথিবীতে সেই আদর্শটা অত্যন্ত নন্দিত আদর্শ। সেই আদর্শটা ভেঙে চুরমার করে দেওয়া এদের লক্ষ্য। গণতন্ত্র থাকবে না, শুধু দলতন্ত্র। এটাই হচ্ছে, সেই দিকেই যাচ্ছে, দলতন্ত্র প্রতিষ্ঠার দিকেই যাচ্ছে। আজকে ধর্ম নিয়ে রাজনীতি করছেন যারা, তাদের পুরো যাত্রা রথযাত্রার মতন, কী সব আজকাল আর অনেক জগন্নাথ যাত্রা অনেক যাত্রা হয়, এই ভোট যাত্রাটা সেই দিকেই যাচ্ছে বলে আমার বিশ্বাস।